ঠিক আছে, কারণ আমরা জানি উই হ্যাভ ফ্যাক্টস অ্যান্ড ল অন আওয়ার সাইড। যাদের ফ্যাক্টসও নেই, লও নেই, খালি চিল্লামিল্লি করছে, তারা লাফাচ্ছে। আমরা আবার একটা কথা বলছি, এত চিল্লামিল্লি তো কিছু নেই, সিম্পল করে দিক না। নিয়োগ হয়েছে তো প্রাইমারিতে, ফ্যাক্ট তো। প্যানেলটা কোথায়? তা অনেকগুলো পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলোর উত্তর সময়ে পাওয়া যাবে। কিন্তু আমার টেনশন অন্য জায়গায় আছে, না তো? টেনশন অন্য জায়গায় আছে। একজনকে আমি দেখেছিলাম 8,000-কে 26,000-এ নিয়ে যেতে। এখানে 32,000-টাকে উনি কোথায় নিয়ে যান ওটাই দেখার। সোজা সোজা কথা বলি, অ্যাপটিটিউড টেস্ট হয়নি, অ্যাডমিটেড ফ্যাক্ট। একাডেমিক স্কোর ওপর বেস করে একটা প্যানেল হোক না, একাডেমিক স্কোর ওপর বেস করে একটা প্যানেল হোক, তার সাথে সাথে রিজার্ভেশন রোস্টার মেনে একটা প্যানেল হোক। সবার আগে প্যানেলটা প্রকাশ হোক, যার বেসিসে অ্যাপয়েন্টমেন্ট হলো। প্যানেল প্রকাশের এতগুলো অর্ডার কালকাটা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ বিভিন্ন বেঞ্চ পাস করেছে, সুপ্রিম কোর্টে গিয়ে স্টে হয়ে পড়ে আছে। প্যানেল পাবলিশ করতে বোর্ড এত ভয় পাচ্ছে কেন? প্যানেলে কি এমন গোলমাল আছে? খুব সোজা কথা রয়েছে না, এই 32,000 যদি তুমি মনে করো 32,000 অযোগ্য, না 32,000-কে যদি মনে করো চাকরি চোর, না। তবে এদের মধ্যে সিংহভাগ বেনিয়মের সুবিধা পেয়েছে, এদের মধ্যে সিংহভাগ করাপশনে জড়িত আছে, কিন্তু সবাই নয়। কারণ রিজার্ভেশন রোস্টার মানা হয়নি, এরা জানে। প্যানেল নেই, এরা জানে। এসএমএস এর নিয়োগ হয়েছিল, এরা জানে। আর কালকে দেখলাম একজন বলছিল ওএমআর নিয়ে। এটা ওএমআর এর মামলা নয়। ওএমআর এর মামলা, আমার স্ট্যান্ড বিট ডিফারেন্ট। ওএমআর সংক্রান্ত যে মামলা রয়েছে আমার স্ট্যান্ড একটু ডিফারেন্ট। এসএসসির মামলার ক্ষেত্রে যা ওএমআর এর ইস্যু, আর এই মামলার ক্ষেত্রে ওএমআর এর ইস্যু দুটো এক নয়।